আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব লিড কোডের বায়োক্লিক কন্টেস্টের 134 এর প্রবলেম। প্রথমটা সেটা হচ্ছে অল্টারনেটিং গ্রুপ 1। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্টে কি বলা হয়েছে? বলছে দেয়ার আর এ সার্কেল অফ রেড অ্যান্ড ব্লু টাইলস। ঠিক আছে, একটা সার্কেল আছে যেটাতে রেড সার্কেল এবং ব্লু সার্কেলের টাইলস আছে। ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স কালার। ঠিক আছে, একটা ইন্টিজার দেওয়া থাকবে, একটা অ্যারে দেওয়া থাকবে যেটার নাম হচ্ছে কালার্স। দ্য কালার অফ টাইলসের আই ইজ রিপ্রেজেন্ট বাই কালার অফ এ। আচ্ছা, মানে হচ্ছে যে এই একটা অ্যারের আইতম ইন্ডেক্স রিপ্রেজেন্ট করবে টাইলসের কালার। ঠিক আছে, যদি ও অ্যারের ইন্ডেক্সটা যদি 0 হয়, মিনস দ্যাট টাইলস আই ইজ রেড, মানে হচ্ছে অতটমাই টাইলসটা হবে রেড যদি 0 হয়, এলিমেন্টটা যদি 0 হয়। আর যদি 1 হয় তাহলে ব্লু হবে। ঠিক আছে, এখন বলছে এভরি 3 কন্টিজিয়াস টাইলস ইন এ সার্কেল উইথ অল্টারনেটিং গ্রুপ। হ্যাঁ, মানে হচ্ছে ফর তিনটা টাইলস অল্টারনেটিং, মানে হচ্ছে যে ভিন্ন ভিন্ন হইতে হবে আর কি। বলছে ফর তিনটা 3 কন্টিজিয়াস tiles in a circle with alternating group, the middle tiles has a different color from its left and right. আচ্ছা, ইটস কল অল্টারনেটিভ গ্রুপ। আচ্ছা, এখানে যদি কি বলা হয়েছে, রিটার্ন দ্য নাম্বার অফ অল্টারনেটিভ গ্রুপ। যদি আমি প্রবলেম স্ট্যান্ডে কি বলেছে যদি একটু বোঝাই, সেটা হচ্ছে তোমার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে। ঠিক আছে, এই অ্যারেটা রিপ্রেজেন্ট করে একটা বৃত্ত। সাপোজ এখানে হচ্ছে যাই এয়ারের 1 0 1 0। ঠিক আছে, এটা যদি একটা বৃত্তের মধ্যে প্লট করি 1 0 1 0। ঠিক আছে, এখন এই বৃত্তে আর বলছে অল্টারনেটিং গ্রুপ হচ্ছে যা এটা কি ডিফারেন্ট, এরকম তিনটা যদি ডিফারেন্ট হয়, মানে এটা এটার সাথে মিলবে না, এটা এটার সাথে মিলবে না, এরকম যদি তিনটা হয়, এটা একটা অল্টারনেটিভ গ্রুপ। ঠিক আছে, তাহলে তাহলে আমি কয়টা এরকম অল্টারনেটিভ গ্রুপ হয় দেখি। ধরো এটা এটা আর এটা তিনটা একটার সাথে মিলতেছে না, মানে এটা এটার সাথে মিলতেছে না, এটা এটার সাথে মিলতেছে, তাহলে অল্টারনেটিভ গ্রুপ হচ্ছে 1। ঠিক আছে, আমার আনসার এক আনসার অ্যাড করলাম। ঠিক আছে, আবার এটা থেকে শুরু করি, এটা, তারপর এটা এটার সাথে মিলতেছে না, আবার এটা এটার সাথে মিলতেছে না, তার মানে আবার আর একটা অল্টারনেটিভ গ্রুপ পাচ্ছি। ঠিক আছে, তাহলে আনসার আবার 1। আবার এখানে আসি, তারপর এটা আবার দেখি এটা। ঠিক আছে, মানে এটা এটার সাথে মিলতেছে না, আবার এটা এটার সাথে মিলতেছে না, তাহলে আবার আরেকটা অল্টারনেটিভ গ্রুপ। তিনটা হয়েছে। ঠিক আছে, আবার আসি, তাহলে আমরা শুরু করছি কিন্তু শুরুতে এখান থেকে। ঠিক আছে, আবার আমার তো এখানে এখানে আরেকটা বাকি আছে, এটা থেকে চেক করা। তাহলে হচ্ছে যে এটা এটার সাথে মিলতেছে না, হ্যাঁ মিলতেছে না, মানে ভিন্ন। আবার হচ্ছে এটা এটার সাথে ভিন্ন, তার মানে আবার আরেকটা অল্টারনেটিভ গ্রুপ। ঠিক আছে, তাহলে হচ্ছে মোট হচ্ছে কয়টা, 4টা। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এটাও চেক করতেছি, এটা চেক করতেছি, আমার অ্যারেতে মাত্র 4টা এলিমেন্ট আছে, 1 0 1 0। ঠিক আছে, কিন্তু আমার চেক করার সময় তো আরো বেশি 2টা বাড়তি ইউজ করছি না। ঠিক আছে, 2টা বাড়তে লাগতেছে না, কারণ অল্টারনেটিভ গ্রুপ বানাতে হলে 3টা দরকার এলিমেন্ট। তাহলে শেষে যে এলিমেন্টটা থাকবে, এটা আবার সামনে দুইজনকে দরকার না, কারণ এই দুইটা জনকে চেক করতেছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা চেক করবো, আমি চেক করবো এটা আছে, এটা আমি যে আইতম ইন্ডেক্স আছে i+1 তমা ইন্ডেক্স, যেন এটার মতো সমান যেন না হয়, আবার এটা যেটা আছে এটা যেন i+2 এর সমান না হয়। ঠিক আছে, এভাবে যতগুলো হবে ততবার আমরা কাউন্ট প্লাস প্লাস করবো, মানে হচ্ছে অল্টারনেটিভ গ্রুপ ততটা হবে। ঠিক আছে, তার আগে আমি দেখি সেই যেরকম এখানে যেরকম আমরা কি করতেছি, শেষে 2টা আবার দরকার হয়েছে, মানে এটার জন্য প্রথমে আবার 2টা দরকার হয়েছে। এই কারণে আমি কি করব, এই অ্যারেতে প্রথম 2টা আবার ঢুকে ফেলবো। ঠিক আছে, তার মানে 1 এবং 0। বুঝছি? তাহলে যদি আমি করে যাই আরো সিম্পল হবে। কি করব, আমি কালার নামক এই কি বলে লিড কোডে প্রবলেম সলিউশন করতে হলে যে একটা ফাংশন দেওয়া থাকবে। ঠিক আছে, এই ফাংশনটা একটা ভেক্টর দেওয়া থাকবে যেটা নাম হচ্ছে কালার্স, আর রিটার্ন করতে হবে একটা ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, রিটার্নটা এখানে করবো। তার আগে দেখি আমরা আমাদের স্টেটমেন্ট অনুযায়ী, আমাদের সলিউশন অনুযায়ী প্রথম ইন্ডেক্স এবং দ্বিতীয় ইন্ডেক্স, এই 0তম ইন্ডেক্স এবং প্রথমতম ইন্ডেক্সটা আমি এর মধ্যে পুশ করে রাখছি। ঠিক আছে, কারণ সেটা লাগতেছে, খোঁজার জন্য লাগতেছে। ঠিক আছে, তারপরে কি করতেছি, কাউন্ট সমান 0 রাখতেছি। তারপরে আমি প্রথমটা এবং দ্বিতীয়টা, প্রথমটা এবং শেষেরটা, মানে হচ্ছে যে দেখো 1 0 1, এটা অল্টারনেটিভ হবে না, মানে হচ্ছে এটা সেম হবে। বুঝছি? আবার কিন্তু এটার সাথে এটা যেন না মিলবে। ঠিক আছে, মাঝখানটা বলছে ডিফারেন্ট হবে, আর প্রথমটা এবং তৃতীয় নাম্বারটা বলছে সেম হবে।
ঠিক আছে। তো এই কারণে কি করছি আমি প্রথমটা এবং তৃতীয় নামটা সেম হইতে হবে এবং প্রথমটা এবং দ্বিতীয়টা যেন সেম না হয়, ঠিক আছে। প্রথমটা এবং দ্বিতীয়টা সেম না হওয়া মানে হচ্ছে যে তৃতীয়টা এবং প্রথমটা সেম না হওয়া, ঠিক আছে। তো এরকম যত রকম কেস আছে ততবার যদি সত্য হয় তাহলে হচ্ছে যে আমি ততবার কাউন্ট প্লাস করবো, শেষে কাউন্টটা রিটার্ন করে দেবো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, এটা খুবই সহজ প্রশ্ন ছিল, প্রবলেম ছিল। ওকে, সালাম আলাইকুম।